ইরানের ব্যালিস্টিক মিসাইলের তাণ্ডবে ঝলসে গেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও দমাতে পারেনি ইরানের ড্রোন ও মিসাইলকে। ইহুদিবাদীদের আস্তানা ধ্বংসে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কড়া জবাব দিয়েছে তেহরান, যার মাধ্যমে মুখ থুবড়ে পড়ে বিশ্বের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমও। ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক যুদ্ধের সাফল্য প্রসঙ্গে এমন বার্তাই দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করতে সম্মিলিতভাবেই দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যেই সংঘাতে ইহুদিবাদীদের সমর্থন দেয় জার্মানি ও ফ্রান্স সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। প্রথম দফার হামলায় ইরানের বিরুদ্ধে 2 শতাধিক যুদ্ধবিমান ব্যবহার করে ইসরায়েল, যেই যুদ্ধবিমানগুলোর বেশিরভাগই তৈরি করেছে জার্মানি ও ফ্রান্স। যদিও ইরানের প্রতিরক্ষা শক্তির সামনে টিকতেই পারেনি ইহুদিবাদীদের অত্যাধুনিক যুদ্ধবিমান। দুমড়ে মুচড়ে পড়ে F-35 এর মতো আধুনিক প্রজন্মের যুদ্ধবিমানগুলো। এ প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি বলেন, ইহুদিবাদীদের অভিযানের প্রথম রাতেই আমাদের বিপুল সংখ্যক কমান্ডার শহীদ হন, তবে দমে যায়নি আমাদের বিপ্লবী বাহিনী। দ্রুত পুনর্গঠনের মাধ্যমে বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েলে হামলায় সফলতা এনেছে। 25 জুলাই ইরানের সামরিক বাহিনীর এই কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সমর্থন নিয়ে ইহুদিবাদী সরকার ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের হত্যার টার্গেট করেছিল মন্তব্য করে শেকারচি আরও বলেন, পরাজয়ের মুখে যুদ্ধের 7ম দিনে ইহুদিবাদী সরকার যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে যোগ দেওয়ার আহ্বান জানায়, কিন্তু সমস্ত সামরিক ক্ষমতা ব্যবহার করেও তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। গত 13 জুন ইরান জুড়ে ব্যাপক সামরিক হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী, যার মাধ্যমে নতুন করে যুদ্ধের দানা বাঁধে। শুরু হয় 2 পক্ষের তুমুল সামরিক সংঘাত। এক পর্যায়ে এই যুদ্ধে ইসরায়েলের সমর্থনে যোগ দেয় মার্কিন প্রশাসন। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পাল্টা জবাবে কাতারে অবস্থিত মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যদিও ওই মিসাইলগুলোকে সফলভাবেই প্রতিহত করার দাবি করে কাতার সরকার। পরবর্তীতে গত 24 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইসরায়েল। সৃজন মাহমুদ, নিউজ 24।